এবার পুলিশ ট্রেনিং এর নামে প্রতারণা চক্র ফাঁস হলো ব্যারাকপুরে মোহনপুর থানা এলাকা। সেখানে ৩০০-র বেশি তরুণ তরুণীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠছে। গ্রেফতারও করা হয়েছে দুজনকে। ভুয়ো এডুকেশন সেন্টার খুলেই এই প্রতারণা চক্র চলছিল। ৭ দিনের WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের ট্রেনিং এর নামে প্রতারণা চলছিল। ধৃত গোপাল দাস আর নির্মল মাইতি। আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী শিক্ষার্থীরা। লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ব্যারাকপুর থেকে অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে, এই চক্র সম্পর্কে পুলিশ কোনো আপডেট দিচ্ছে? কিভাবে চালানো হতো, কি চলতো? দেখো, পুলিশ সূত্রে জানতে পারছি, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মোহনপুর থানা পুলিশ সূত্রে, যে এই চক্রটা প্রায় মাসখানেক আগে থেকে শুরু হয়েছিল এবং এই মোহনপুর থানার অন্তর্গত এই শিউলি পঞ্চায়েত এলাকার এই সুকান্ত পল্লী এলাকায় এই একটা বিশাল একটা বাড়ি নিয়ে এই চক্র চলতো। একটা 3 তলা বিরাট আবাসন, তাতে বড় বড় ঘরে এদেরকে রাখা হতো এবং 7 দিন ধরে এদেরকে রাখা হয়েছিল এবং এদের কাছ থেকে কারো কাছ থেকে 10,000, 20,000, 20,000, 50,000 এরকম লক্ষ লক্ষ টাকা এদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। শুধু যুবক নয়, যুবতীরাও রয়েছে। বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদেরকে এখানে আনা হয়েছিল, তাদেরকে আলাদা এলাকায় তাদের থাকার ব্যবস্থা করেছিল এবং সেইখানে গতকাল রাতেই হতে তাদের এই চক্র ফাঁস হতেই ক্ষোভে পুষতে থাকে এলাকার বাসিন্দারা এবং এই যারা পড়ুয়া এসছে সেই পড়ুয়ারা। তখন পুলিশ যায়, পুলিশ গিয়ে গভীর রাতে এদেরকে রেস্কিউ করে এবং যদিও এরা আতঙ্কে মুখ খুলতে নারাজ, এদের যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনও কিন্তু এই এডুকেশন সংস্থা তারা কিন্তু নিয়ে নিয়েছে। পরে দেখছি সব এসেছিল, আসার পরে কারা এসেছিল? মানে পুলিশ ছিল আর কি, আমি ঠিক মানে দেখিনি কারা ছিল, কতজন ছিল? তা অনেকজন ছিল, তাও 400-500 তারও বেশি। কি হতো এখানে? তো তোমরা প্রত্যেকেই দেখতে পেলে দালাল চক্র পশ্চিমবাংলায় কিভাবে অ্যাক্টিভ হয়েছে। সামনেই তোমাদের WBPSI এর এক্সাম রয়েছে, অর্থাৎ আগামীকাল এক্সাম রয়েছে তোমাদের WBPSI। তারপরে তোমাদের 30শে নভেম্বর, 21শে ডিসেম্বর তোমাদের KP কনস্টেবল, WBP কনস্টেবলের পরীক্ষা কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু দালাল চক্র চলে, প্রশ্নপত্র ফাঁস করে এবং কিন্তু প্রায় গতকালকে 300 জনেরও বেশি, গতকালকে না, বৃহস্পতিবার 300 জনেরও বেশি ছাত্রছাত্রীকে পাকড়াও করেছে পুলিশ। তার সাথে সাথে 2 জন যারা দালাল রয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে। এখনও বলছি, প্রত্যেককে বলছি, নিজেকে বেশি হুনু ভেবো না যে কোনো কিছু হবে না। তোমাদের ওপর নজরদারি চলছে। তোমাদের এক্সাম যে কোচিং সেন্টার থেকে শুরু করে প্রত্যেকের নাম কিন্তু PRBতে সাবমিট করা হয়েছে এবং খুব শীঘ্রই সেখানেও রেড হবে এবং প্রত্যেককে বলছি সজাগ হয়ে যাও, সতর্ক হয়ে যাও। একবার যদি তুমি ধরা পড়ো তাহলে কিন্তু আর জীবনে তুমি রাজ্য পুলিশের থেকে শুরু করে রাজ্যের কোনো এক্সামে বসতে পারবে না এবং তুমি সেন্টারের এক্সামে বসতে গেলেও কিন্তু তোমার অনেক সমস্যা হবে। তো প্রত্যেককে বলছি সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও এবং নিজের জীবনটাকে গড়ে তোলো। এখনও সময় রয়েছে, সামনে অনেকগুলো নোটিফিকেশান আসবে, তার জন্য প্রিপারেশান নাও এবং ভুলেও এই দালাল চক্রে পড়ো না। দালাল চক্রে পড়লে ঠিক আছে কী অবস্থা হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এবং এইভাবে পুলিশ কিন্তু একদম সজাগ রয়েছে। এবার কোনো মতে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হবে না। তোমাদের রাজ্য পুলিশের যতগুলো এক্সাম হবে প্রশ্নপত্র কিন্তু ফাঁস করবে না, ঠিক আছে? প্রত্যেককে বলছি আমরা এবং প্রত্যেকটা অ্যাসপিরেন্ট কিন্তু WP PRB বোর্ডে এই সংক্রান্ত সমস্ত কিছু বিষয় কিন্তু জানিয়েছে। তো তার জন্য বলছি প্রত্যেকে সাবধান, সতর্ক হয়ে যাও। তোমাদের কিন্তু সামনে এক্সামগুলো স্বচ্ছতার সঙ্গে যেহেতু নিয়োগ হবে, তোমাদের কাট অফ কিন্তু বেশি যাবে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে। ভিডিওটা শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। এটা তো সবে শুরুবাত, আগে দেখো হতা হে ক্যা, আরও অনেক দালাল চক্র কিন্তু ধরা পড়তে চলেছে, ঠিক আছে? দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।